পেহেলগাঁও হামলার পর বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকলেন সরকার পক্ষ। এদিন বিরোধী শিবিরে বহু শীর্ষ নেতা সহ শাসক দলের নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অপারেশন সিঁদুরের একদিন পরই বৃহস্পতিবার এ নিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে সর্বদল বৈঠকের ডাক দেয় সরকার পক্ষ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানান, এই সময় গোটা দেশ যে একত্রিত সেই বার্তাটা দেওয়া দরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সেই ঐক্যের বার্তা দেওয়ার জন্য সর্বদল বৈঠকে সংসদ ভবনে বিরোধী শিবিরের বহু শীর্ষ নেতা উপস্থিত থাকলেও অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকলেন না। মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস। এদিনের বৈঠকে বিরোধীদের তরফ থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রাম গোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিবসেনা উদ্ভবের সঞ্জয় রাউত, এনসিপির সুপ্রিয়া সুলেরা আর কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া প্রথম সারির প্রায় সব মন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বিরোধীদের অপারেশন সিঁদুর সম্পর্কে সব তথ্য দিচ্ছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তবে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও তিনি নিজের বার্তা পাঠিয়েছেন রাজনাথ সিং এর মাধ্যমে। সূত্রের দাবি, বৈঠকের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা জানিয়েছেন, তাছাড়া বৈঠকের আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন মোদী। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।